হেই সবার কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার সকালে একটু বের হয়েছি, জিয়া উদ্যানে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। মানুষ নাই বললেই চলে। ওয়েদারটা না খুবই উইয়ার্ড, মানে গতকালকে গরম লাগতেছিল, আজকে আবার দেখি ঠান্ডা লাগতেছে। সো আমার চ্যানেলে না হচ্ছে কোনো নিশ নাই। প্রত্যেকটা চ্যানেলে থাকে না একটা স্পেসিফিক টপিক, যে কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে হচ্ছে কথা বলতেছে। আমার এই চ্যানেলে ওইরকম কিছু নাই, যখন যা মন চায় বানাই। ইটস মোর লাইক এ ডায়েরি, যে কিছু লাইফে হচ্ছে বা কোনো ফিলিংস আছে যেটা শেয়ার করতে মন চাচ্ছে, সেটা হচ্ছে আমি জাস্ট ক্যামেরাটা অন করে হচ্ছে আই টক টু দিস ক্যামেরা। সো এই আর কি। আজকে একটু হালকা মন খারাপ। কেন মন খারাপ ওই ডিসকাশনে আর গেলাম না। রিসেন্টলি একটা জিনিস আমি খেয়াল করছি, এটা কি আপনারাও খেয়াল করছেন নাকি একটু জানেন। সেটা হচ্ছে আমার ফেসবুকের টাইমলাইনে আমি অলমোস্ট প্রতিদিনই দেখতেছি কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। এখন বলবে হার্ট অ্যাটাকে মারা যাওয়া তো নর্মাল, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, বাট দ্য থিং ইজ যারা মারা যাচ্ছে তারা সবাই হচ্ছে 30s এইজের কাছাকাছি, মানে 30s আর কি। সো যার বয়স মাত্র 30, সে যখন হার্ট অ্যাটাকে মারা যায়, জিনিসটা কিছুটা অ্যালার্মিং। এবং 1-2টা কেস হইলেও হয়তো এরকম প্রতিদিনই দেখতেছি কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তো আমি আমার কাজিনদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে জাস্ট শেয়ার করতেছিলাম যে এটা নিয়ে কারো কোনো ইনপুট আছে নাকি। তো এক একজনের এক এক কথা। আমার একটা কাজিন ফ্রান্সে থাকে, সে বলতেছে দোস্ত কাজের, আচ্ছা আমার কাজিনরা হচ্ছে আমরা মাঝে মধ্যে উই কল ইচ আদার দোস্ত। তো এটা হচ্ছে কোনো প্যারা নাই। তো এক কাজিন বলতেছে দোস্ত আসলে লাইফে স্ট্রেস অনেক বেশি, দেখা যায় যে হচ্ছে স্ট্রেস ম্যানেজ করতে করতে হচ্ছে অনেকে হার্ট অ্যাটাক করে। সো আরেকটা কাজিন আছে যে ইউকে থাকে, সে বলতেছে যে কাজ করার পরে আর আলাদা করে এক্সারসাইজ করার কোনো টাইম পাই না। সো ফিটনেসের একটা ইস্যু আছে, এটা একটা ইস্যু। দেন আরেকটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে খুবই লোনলি, তার আর কি বিয়ে হয় নাই। সো সে বলতেছে দোস্ত বিয়ে হয় না, এই দুঃখে মনে হয় অনেকে হার্ট অ্যাটাক করে। আই ডোন্ট নো। এখানে একটা গাছ আছে, গাছটাতে কোনো পাতা নাই, বাট দেখতে ভালো লাগতেছে। সো এই ভিডিওটাতে কোনো কাট থাকবে না, মাঝখানে অনেক পজ থাকবে, কাটবিহীন একটা ভিডিও। আজকে না বের হওয়ার টাইমে আমার কাছে মনে হচ্ছিল যে ভালোই ঠান্ডা, বাইর না হই। বাট সকালবেলা ওই টাইমটা হইতেছে, মানে তুমি কম্বলের ভিতরে ঢুকে আসো, তখন হচ্ছে তোমার ওইখান থেকে বের হইতে ইচ্ছা করবে না। কারণ সকালবেলার কম্বলের নিচে ঘুমায় থাকা যে আরাম, ওইটাকে হচ্ছে কোনো কিছুই বিট করতে পারবে না দুনিয়াতে। বাট এখন মনে হচ্ছে যে বের হয়ে ভালো করছি, খুবই ভালো লাগতেছে। মানে ওয়েদারটা খুবই সুন্দর, একটু ঠান্ডা বাট সুন্দর। এখানে হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে, এইটাতে এই মোমেন্টে কেউ খেলতেছে না, ওইখানে আরও অনেকগুলো কোর্ট আছে, ওগুলোতে খেলতেছে। আমার ভাল লাগে যখন হচ্ছে মানুষজন হচ্ছে এই স্পোর্টস বা কোনো টাইপের অ্যাক্টিভিটি করে, আমার দেখতে খুবই ভাল লাগে। মানে আমি সারা জীবন হচ্ছে অনেক খেলাধুলা করছি। সো আমি যখন দেখি যে মানুষজন খেলতেছে,
তখন একটু কানেক্ট করতে পারি জিনিসটার সাথে। এই যে ভিডিও বানাইলে না আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। সো এটা হচ্ছে একটা হ্যাক আমার জন্যে, যে কখনো যদি হচ্ছে আমার মন খারাপ থাকে, আমার এরকম অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে আমি কখনো পাবলিশ করি নাই। আমি জাস্ট কোনো একটা প্লেসে গেছি, গিয়ে জাস্ট হচ্ছে ফোনটা অন করছি, দেন জাস্ট হচ্ছে নিজের ভিডিও করছি, জাস্ট র্যান্ডম কথা বলছি। এখানে আরেকটা ব্যাডমিন্টনের কোর্ট আছে, এটাতেও কেউ খেলতেছে না। সো যেটা বলতেছিলাম যে আমার এরকম অনেক কাহিনী আছে যে আমার মন খারাপ ছিল, আমি কোথাও গেছি, ভিডিও অন করছি, এরকম এরকম কম করে হলেও 100টা ভিডিও আছে যেগুলো কখনো মানে আপলোড করা হয় নাই, হয়তো হবেও না, কারণ ওগুলা হচ্ছে একটু বেশি র। যেমন এই ভিডিও তার একটা পার্টে আমি বললাম না যে আমার একটু মন খারাপ, এরপরে কিন্তু আমি স্কিপ করে গেছি, কারণ আমি জানি যে ভিডিওটা আমি একটু পর আপলোড দিব। সো আমি হচ্ছে আর বেশি পার্সোনাল ডিটেলসে যাই নাই। কিন্তু ওই ভিডিওগুলোতে এগুলো কোনো স্কিপ টিপের কিছু নাই, কোনো বালাই নেই, মানে যা মনে আসছে সব হচ্ছে ঝেড়ে কেসে ফেলছি। সো এরকম অনেক ভিডিও আছে, অ্যান্ড ওগুলো মাঝে মধ্যে দেখি নিজে, ওগুলো হচ্ছে জাস্ট নিজের জন্য, আর কিছু না। ওফ, হাঁটতে এত ভালো লাগতেছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কোনো একটা জিনিস করতে গেলে না প্রথম দিকে যে ওই ইনিশিয়াল জড়তাটা থাকে, ওইটা জাস্ট কেটে গেলেই হচ্ছে আর প্যারা নাই, এরপরে হচ্ছে ভাল লাগে। দেখছো, এটাই হতেছে কাহিনী। আমি এখন হচ্ছে ভিডিওটা 7 মিনিটে আছি, আর ভিডিওটা যখন আমি অন করছিলাম তখন হচ্ছে আমার পুরো ফেসটাই হইতেছে একটা ডার্কনেসে ভরা ছিল। ওই যে একটা মিম আছে না, হ্যালো ডার্কনেস মাই ওল্ড ফ্রেন্ড, ওই মিমটার মতো হচ্ছে পুরো অন্ধকার চেহারা নিয়ে ভিডিওটা শুরু করছিলাম। আমার একটা পুরান মেমোরি মনে পড়ে গেল। আমি যখন একটা ফোন আসছে, আচ্ছা, একটা পুরান মেমোরির কথা মনে পড়ে গেল। যখন স্কুলে ছিলাম তখন হচ্ছে এই জায়গায় এসে আমরা প্রচুর ফুটবল খেলতাম, মানে আমরা কাজিনরা। এই জায়গায় হচ্ছে কবর দেওয়া মাঝখানে, ওইটা আশেপাশে হচ্ছে অনেকগুলো ওপেন ফিল্ড আছে, এবং ওগুলো হচ্ছে খেলার জন্য বেশ ভালো। সো ওগুলোতে হচ্ছে খেলতাম, খেলে দেন হচ্ছে শেওড়াপাড়াতে একটা রেস্টুরেন্ট আছে, ইকরা রেস্টুরেন্ট মনে হয় নাম, ইফ আই এম নট রং, ইকরা মেবি নাম ছিল। ওই ইকরা রেস্টুরেন্টটাতে গিয়ে হচ্ছে নাস্তা করতাম, অ্যান্ড সেই একটা অবস্থা ছিল। আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে, এটা একটা বড় নেয়ামত আসলে। মানে যারা বেডরিডেন তারা হচ্ছে আসলে রিয়েলাইজ করে যে সুস্থ থাকাটা কত ইম্পর্টেন্ট, অ্যান্ড সুস্থ থাকার জন্য এরকম সকালে একটু বাইরে গিয়ে হাঁটা, একটু জগিং করা, একটু ট্রেকিং করা যদিও হচ্ছে অত বেশি স্কোপ নাই ঢাকাতে, তাও যতটুকু কমের মধ্যে পারা যায় আর কি। সামনে একটা ফ্যামিলি হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে,
লাইক ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেখতে ভালোই লাগতেছে। দিস ইজ নাইস না? আজকে শুক্রবারে কার কি প্ল্যান? শুক্রবার আমি প্রত্যেক বছর টার্গেট করি 3টা দৌড়ের ইভেন্টে পার্টিসিপেট করব। সো মানে অ্যাটলিস্ট 3টা, বেশিও হইতে পারে। সো ওই জিনিসটার জন্য মাঝে মধ্যে যেটা করতাম আগে, সেটা হচ্ছে জিয়া উদ্যানে এসে আমি 3টা রাউন্ড মারতাম। মানে যদি হচ্ছে জিয়া উদ্যানের একেবারে পেরিফেরি ধরে হচ্ছে যদি দৌড় দেই, প্রত্যেক রাউন্ড হচ্ছে 2.5 কিলোমিটারের একটু কম, 2.5ই ধরি, 3 রাউন্ড দিলে হচ্ছে 7.5। সো মোটামুটি হচ্ছে 7.5 কিলোমিটারের একটা রান হয়ে যেত। আর হাতির ঝিলে হচ্ছে আজকে রান হচ্ছে, আমি হাতির ঝিলে আজকে রানটাতে যাইতে পারি নাই। দেখি সামনের কোনো একটাতে অ্যাটেন্ড করার ট্রাই করব। বারো মিনিট বকবক করে ফেলছি। অ্যাকচুয়ালি 12 মিনিট করি নাই, বাট হাঁটতে অনেক ভালো লাগতেছে। কি উইয়ার্ড একটা ভ্লগ বানাইতেছে আমি, মানে মিনিটের পর মিনিট হেঁটে যাইতেছি কিন্তু কোনো কথা নাই। তো বুঝছেন, আমার চ্যানেলে আসলে আপনাদেরকে এরকম টর্চার সহ্য করতে হবে। দেখবেন ভিজুয়াল আছে কিন্তু কথা নাই। সো পানির সিন দেখায় আজকের মতো ব্লগ শেষ করতেছি। আবার দেখা হবে কালকে সকাল 9টায়।